কল্পনা করুন একটা দেশ যেখানে 500 মানুষের জন্য এক কড়াইয়ে পোলাও রান্না হয়, 5টা পুরো ভেড়া আর 300 কেজি উপকরণ দিয়ে। এমন একটা দেশ যেখানে বাঙালিরা মাসে 80,000 টাকা পর্যন্ত আয় করতে পারে। আর সবচেয়ে অবাক করা ব্যাপার, এক প্লেট পোলাও দিয়ে যে কোনো সমস্যার সমাধান হয়ে যায়। হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের নিয়ে যাব এমন একটা দেশে যেখানে পোলাও শুধু খাবার নয়, এটা তাদের জাতীয় সম্পদ। উজবেকিস্তান। মধ্য এশিয়ার এই দেশটি সম্পর্কে এমন কিছু তথ্য জানবেন যা শুনে আপনি অবাক হয়ে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই জেনে নিই উজবেকিস্তানে মানুষ মাসে কত টাকা আয় করে। এই দেশে একজন সাধারণ মানুষের মাসিক আয় প্রায় 30 থেকে 40,000 টাকা, আর বছরে তারা আয় করে প্রায় 4 থেকে 5 লাখ টাকা। এখন প্রশ্ন হলো, বাঙালিরা সেখানে গেলে কত টাকা আয় করতে পারবে? আপনি যদি দক্ষ শ্রমিক হন বা কোনো রেস্তোরাঁয় বা হোটেলে কাজ করেন, তাহলে মাসে 60 থেকে 80,000 টাকা পর্যন্ত আয় করতে পারবেন। বছরে সেটা দাঁড়াবে প্রায় 8 থেকে 10 লাখ টাকা। বাংলাদেশে যেখানে একজন সাধারণ শ্রমিকের মাসিক আয় 15-20,000 টাকা, সেখানে উজবেকিস্তানে 3 গুণ বেশি। এবার আসি আসল মজার ব্যাপারে। উজবেকিস্তানে পোলাও মানে শুধু খাবার নয়, এটা তাদের পরিচয়। তাশখন্দের একটা রেস্তোরাঁয় এমন একটা কড়াই আছে যেটার ব্যাস 3 মিটারের বেশি। বাংলাদেশে আমরা যে কড়াইয়ে রান্না করি তার থেকে 10 গুণ বড়। এই একটা কড়াইয়ে একদিনে 4000 কেজি পোলাও রান্না হয়েছিল। ভাবতে পারেন, বাংলাদেশের একটা বিয়েতে যেখানে 200-300 জনের খাবার হয়, সেখানে এরা এক কড়াইয়েই 500 জনের ব্যবস্থা করে ফেলে। কি কি লাগে এই পোলাও বানাতে? 5টা মোটা তাজা ভেড়া। বাংলাদেশে আমরা যেমন কোরবানিতে গরু খাসি কাটি, এরা পোলাওয়ের জন্যই 5টা ভেড়া কাটে। 100 কেজির বেশি সরিষার তেল। আমাদের বাসায় মাসে 2-3 লিটার তেল লাগে, এরা এক পোলাওয়েতেই 100 কেজি ঢেলে দেয়। 300 কেজি উপকরণ, চাল, গাজর, পেঁয়াজ, ছোলা, কিশমিশ সব মিলিয়ে। বাংলাদেশে আমরা যে পরিমাণ দিয়ে 50 জনের পোলাও করি, উজবেকিস্তানে সেই পরিমাণ দিয়ে হয়তো একজনের প্লেট হবে। আর একটা মজার ব্যাপার, উজবেকিস্তানে হলুদ গাজরকে বলা হয় ভূমি জিনসেং। তারা বিশ্বাস করে এই গাজর শক্তি বাড়ায়, স্বাস্থ্য ভালো রাখে। বাংলাদেশে আমরা যেমন শাকসবজি খাই স্বাস্থ্যের জন্য, উজবেকিস্তানে তারা পোলাওয়ে ভরপুর গাজর দেয় সেই কারণে। পোলাও রান্না করতে তাদের লাগে পুরো 3 ঘন্টা। বাংলাদেশে আমরা যেখানে 30-40 মিনিটে পোলাও শেষ করি, সেখানে এরা 3 ঘন্টা ধরে ধৈর্য রাখে। প্রতি আধা ঘন্টা পর পর তাদের কড়াইয়ে শত শত কেজি চাল উল্টোতে হয়। উজবেকিস্তানে পোলাও বানাতে শুধুমাত্র লম্বা দানার সুগন্ধি চাল ব্যবহার করা হয়, বাংলাদেশের মিনিকেট বা পাকিস্তানি চালের মতো, তবে আরও দামি। এই চাল এতটাই সুগন্ধি যে রান্নার সময় পুরো এলাকায় গন্ধ ছড়িয়ে যায়। উজবেকিস্তানে বিয়ে মানে হলো পোলাও উৎসব। 500 জনের অতিথি সবাই একসাথে বসে পোলাও খাচ্ছে, এই দৃশ্য দেখার মতো। বাংলাদেশে আমরা যেমন বিয়েতে পোলাও, কোরমা, রেজালা দিই, উজবেকিস্তানে শুধু পোলাও দিলেই চলে, কারণ তাদের পোলাওয়ে সব আছে, মাংস, সবজি, ফলমূল সব একসাথে। রান্নাঘরে চলে তুমুল ব্যস্ততা। একদল ভাত পরিবেশন করছে, আরেক দল মাংস কাটছে। 500 মানুষের জন্য খাবার বের করা কোনো সহজ কাজ নয়। উজবেকিস্তানে পোলাও মানে শুধু খাবার নয়, এটা তাদের সংস্কৃতি, তাদের পরিচয়। কোনো সমস্যা? এক প্লেট পোলাও খান। কেউ রাগ করেছে? পোলাও খাওয়ান। উৎসব? পোলাও। বিয়ে? পোলাও। বাংলাদেশে আমরা যেমন ভাত ছাড়া চিন্তা করতে পারি না, উজবেকিস্তানে তারা পোলাও ছাড়া চিন্তা করতে পারে না। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। নতুন নতুন দেশ সম্পর্কে এমন মজার মজার তথ্য জানতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এবার আপনাদের প্রশ্ন, আপনি কি উজবেকিস্তানে গিয়ে এই 500 জনের পোলাও খেতে চান, নাকি বাংলাদেশের ছোট্ট এক প্লেট পোলাওই যথেষ্ট? কমেন্টে জানান। আর আপনারা যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন, তাহলে আমরা 500 জনের পোলাও না, বরং 5000 জনের পোলাও রান্না করব। থ্যাংক ইউ এতক্ষণ ধরে আমাদের সঙ্গে থাকার জন্য। সবাই ভালো থাকবেন আর পোলাও খেতে থাকুন।